আগামী বাজেটকে সামনে রেখে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এই নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। আলোচনায় বক্তারা বলেন, ব্যয় কমানোর বাজেট হওয়ায় উন্নয়ন ব্যয় 3,82,000 কোটি টাকার বিপরীতে 2,65,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার প্রভাব মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে। সেক্ষেত্রে খেলাপি ঋণ, অর্থ পাচার বন্ধ, ব্যাংক খাতের সমস্যা সমাধানে একীভূতকরণ ও অফশোর ব্যাংকিংয়ে নজর দিতে হবে বলে জানান এই কৃষি বিশেষজ্ঞ। টাকা পাচার 7 থেকে 8 বিলিয়ন ডলার চলে যায়, এটা আমরা জানেন, সবাই বলে, পত্রিকা থেকে আসছে। টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল, এটা অনেকের ধারণা। এই টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায়, এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন। আগামী বাজেটে কৃষি পণ্যের উৎপাদন থেকে বাজার ব্যবস্থা পর্যন্ত সঠিক পদক্ষেপ এবং সবার জন্য খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই প্রতিনিধি। With an estimate of 85% of the poor population living in rural areas, agricultural development is crucial for improving the livelihoods of the rural poor, for generating employment, increasing household income and reducing poverty. এদিকে সার ও তেল কেনার কারণে রিজার্ভ 40 থেকে কমে 20 বিলিয়ন ডলারে নেমেছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তাই কৃষি পণ্য উৎপাদনে খরচ কমাতে কাজ করা প্রয়োজন বলেও তার মত। আমাদের কি নোট পেপারে দেখা গেল তেলের দাম, চিনির দাম 42% আন্তর্জাতিক বাজারেই শুধু ইনফ্লেটেড হয়েছে, এবং এই প্রেক্ষাপটে উনি একটি অত্যন্ত সময় উপযোগী বাজেট দিয়েছে। অপরদিকে বিশ্বব্যাংক থেকে টাকা নিতে তাদের কথা শুনতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে যেসব পরামর্শ দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এই বাজেট তো জনবান্ধব বাজেট, এবং আমরা চেষ্টা করেছি, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব এবং পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে, সম্ভব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি ও খাদ্য সরবরাহ বাড়ানো এবং আমদানি সহজীকরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।